হ্যালো অ্যান্ড ওয়েলকাম রিয়ন। সো ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। হোপফুলি সবাই যুক্ত হলে আমরা একটা প্রিসাইজ সাজেশন লাইভ নিতে পারি। ওকে, সো ফিজিক্স পরীক্ষা 10 তারিখে। সো 25 ব্যাচের যত স্টুডেন্ট আসো, মেজরিটি আজকে পরীক্ষা দিয়ে এসে আজকে রাতে ফাইনালি রিভিশন শুরু করবা। সো রিভিশনের ক্ষেত্রে আমরা কিভাবে রিভিশন করব, কোন কোন চ্যাপ্টারগুলো মাস্ট রিডিং এবং প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো দেখে যাব ক খ এর জন্য, পাশাপাশি সিকিউ এমসিকিউ এর জন্য, এবং কিছু ক্লাসের হেল্প লাগতে পারে যদি আমাদের কোনো কোনো জায়গায় কনসেপ্ট এখনও ডেভেলপ করার দরকার হয়, সেইগুলো কিভাবে আমরা ইটারেট করতে পারবো, এই সব কিছুই আজকে একটা প্রিসাইজ 1 আওয়ারের লাইভে আমরা কমপ্লিট করব। ওয়ালাইকুম আসসালাম আফ্রিদি। সো এই লাইভ সেশনটা খুব লম্বা করা অ্যাকচুয়ালি ঠিক হবে না, বিকজ তোমাদের পরীক্ষা, তোমাদের সেলফ স্টাডিটাই এই মুহূর্তে তোমাদের সব থেকে বড় হাতিয়ার। সো মেজরিটি স্টুডেন্টের এরকম একটা ব্যাপার আছে যে তোমরা বড় ক্লাস করতে পছন্দ করো পরীক্ষার কিছুদিন আগে, বাট আমি বলবো তোমাদের জন্য ক্লাস আমাদের রেডি করা আছে। সেই ক্লাসগুলো এখন সময় দিয়ে না করে একটু স্ট্র্যাটেজিক্যাল সেলফ স্টাডি করলে আমরা খুব দ্রুত সিলেবাস কভার করতে পারবো, এবং একটা কনফিডেন্ট ব্যালেন্স প্রিপারেশন যদি থাকে সেই ক্ষেত্রে এই পরীক্ষা সব থেকে বেশি ভালো হবে। ওকে, তাহলে এই পর্যায়ে সেশনটি আমরা বললাম যে খুব লম্বা আমরা করতেছি না, বাট তোমাদের কাছে যেটা আসলে এক্সপেকটেশন থাকবে যে তোমাদের সকল ফ্রেন্ডকে এই সেশনটা দ্বারা উপকৃত হতে দাও। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, বন্ধুদেরকে মেনশন এবং শেয়ার করে দাও, তাহলে আমি খুব দ্রুততম টাইমে তোমাদের এই সেশনের মধ্যে ঢুকে যেতে পারি। ঠিক আছে, ফাইন, ওকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কী অবস্থা জেসুম? ওকে, তৌহিদ ইসলাম, ফাইন। তো তোমরা অলরেডি যুক্ত হয়ে গেছো, এখন তোমরা কেমন আছো, কে কোথা থেকে আসো, টুকটাক একটু সবাই যুক্ত হোক, 2-1 মিনিট কমেন্ট করতে পারো। তোমাদের যে পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে, বাংলা, ইংলিশ, আইসিটি কেমন হয়েছে সেটা একটু বলে ফেলতে পারো। আর সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে এটাই তোমাদের প্রথম পরীক্ষা, ফিজিক্স, তাই না? বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো তো কমন সাবজেক্ট, বাট সায়েন্সের প্রথম পরীক্ষা। সো এবার স্ট্র্যাটেজিটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, কারণ আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানি যে বাংলা, ইংলিশ, আইসিটি এটার একটা পড়ার স্টাইল, আবার সায়েন্সের যে সাবজেক্টগুলো সেটার একটা স্টাইল। এবং এটাও আমরা জানি অ্যাডমিশন পরীক্ষার সময় আমরা সবাই অ্যাডমিশন পরীক্ষা দিব ভালো ভালো সব ইনস্টিটিউশনে, এবং কারো ভার্সিটি, কারো ইঞ্জিনিয়ারিং, কারো মেডিকেল, এরকম। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোর নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। সো বুঝতে পারতেছো যে সায়েন্সের সাবজেক্টগুলো ভালো করে পরীক্ষা দেওয়া খুব খুব বেশি মাত্রায় ইম্পর্টেন্ট। আইসিটি এবারে হয়েছে বলছো মাহমুদ, ফাইন। আচ্ছা ভাই, আইসিটি এমসিকিউ মেরে দিল, বর্ণ বলছো, কী অবস্থা বর্ণ? আইসিটির এমসিকিউ নিয়ে অনেকে বলতেছো, আইসিটি কোশ্চেন নিয়ে অনেক আলোচনা তোমরা করতেছো, ফাইন। আইসিটির এমসিকিউ খারাপ হয়েছে ভাই, তো সবার যেহেতু একটা এমসিকিউ খারাপ হয়েছে আইসিটির, সো ওইটা ভালো। বোর্ড পরীক্ষাতে এমন অনেক কিছুই হবে টুকটাক, ওটা ভুলে যাও। ওকে, ফাইন, যা দিছো আলহামদুলিল্লাহ, যা গেছে গেছে, বাট ফিজিক্স পরীক্ষাটা আমাদের সবার ভালো হওয়া চাই। ওকে, তাহলে এই পর্যায়ে আসো, তোমরা নিশ্চয়ই তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে পারো। ওকে, তাহলে চলো আমরা দেরি না করে হচ্ছে গিয়া সাজেশন শুরু করে দিই। সো 7টি চ্যাপ্টারের কোন টপিকে কি পড়বো সব কিছু নিয়েই আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের 7টি চ্যাপ্টারের কোনটা কোনটা মাস্ট রিডিং সেটা তো আমাদের আগে জানতে হবে, তাই না? তাহলে চলো আমরা 7টি চ্যাপ্টার একটু হচ্ছে গিয়া লিস্ট আউট করে ফেলি। প্রথমে কোনটা আছে আমাদের চ্যাপ্টার, আমরা জানি প্রথমে আছে হচ্ছে গিয়া ভেক্টর। আমি 7টি চ্যাপ্টারেরই নাম লিখতেছি, তার মধ্যে কোনটা কোনটা মাস্ট রিডিং সেটা আমি হচ্ছে গিয়া স্টার মার্কের মাধ্যমে বলে দিচ্ছি। এরপরে কোনটা, এরপরে নিউটনীয় বলবিদ্যা, দেন কাজ ক্ষমতা শক্তি, দেন গ্র্যাভিটি বা মহাকর্ষ, দেন পদার্থের গাঠনিক ধর্ম, সাউন্ডটা একটু কমো, এবং এরপরে পর্যাবৃত্ত গতি, এবং ফাইনালি আদর্শ গ্যাস। তাহলে এই 7টা চ্যাপ্টার আমাদের সিলেবাসে আছে। তো এখন 7টা চ্যাপ্টারের মধ্যে কয়টা চ্যাপ্টার পড়ে গেলে শিওরলি আমরা সিকিউ আনসার করতে পারবো? এমসিকিউ তো সব জায়গা থেকেই আসবে,
শিওরলি আমরা সিকিউ আনসার করতে চাইলে কয়টা চ্যাপ্টার পড়ে যেতে হবে। তো আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে কি এই কয়টা চ্যাপ্টার যদি তোমরা পড়ে যাও সেই ক্ষেত্রেই শিওরলি ওকে আমরা সিকিউ দিতে পারবো। দেখো, নাম্বার 1 নিউটনীয় বলবিদ্যা 4টা স্টার। নাম্বার 2 মহাকর্ষ 4টা স্টার। নাম্বার 3 ভেক্টর 4টা স্টার। কাজ ক্ষমতা শক্তি 4টা স্টার এবং আদর্শ গ্যাস 4টা স্টার। এই যে আমি 5টা চ্যাপ্টার দিলাম, এই 5টা চ্যাপ্টার পড়ে গেলে শিওরলি তুমি সিকিউ আনসার করতে পারবা। প্রথমেই আমি শর্ট করে দিলাম, সবাইকে একটু বলছি এই 5টা চ্যাপ্টার মাস্ট। হ্যাঁ, 4টা দিলেও হয়, তারপরও আমি বলবো এই 5টা হলে শিওরলি তুমি সিকিউ আসলে তোমার কমন সবগুলোই পড়বে। তাহলে মাস্ট কোনটা, এটা একটু মাথায় রাখবা। মাস্ট রিডিং এই 5টা চ্যাপ্টার ডেফিনেটলি পড়তে হবে, ডেফিনেটলি। তাহলে সেইগুলো একটু নোট করে রাখো। দেখছি আমরা প্রথমে কোনটা পড়বা, ক্রমও সাজাই দিচ্ছি। প্রথমে নিউটনিয়ান মেকানিক্স, নিউটনীয় বলবিদ্যা সবার আগে রিভিশন দিবা ক্রম অনুযায়ী, কিন্তু সবার আগে নিউটনীয় বলবিদ্যা। এরপর হচ্ছে মহাকর্ষ। এই দুইটা দিয়ে কোশ্চেন তুমি কালকে পাবাই। প্রথমে নিউটনীয় বলবিদ্যা, এরপরে মহাকর্ষ, এরপরে দিবা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, এরপরে কাজ ক্ষমতা শক্তি রিভিশন এই ক্রমেই দিবা। এরপরে ভেক্টর, আমি টপিকগুলো বলবো কোন কোন টপিকগুলো দেখবা। তারপরে ফাইনালি লাস্টে যায় আদর্শ গ্যাস। এই 5টা মাস্ট রিডিং। ওকে, এই 5টা মাস্ট। এটা যদি তুমি পড়ে যাও সিকিউ ডেফিনেটলি তোমার এখান থেকে কমন পড়বে। ওকে, আর বাকি যে দুইটা থাকে গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, এই দুইটার যে সূত্রগুলো দেখে গেলে এমসিকিউ পারবা। আচ্ছা, সব আলোচনা হবে। তোমরা অনেক কিছু চাইতেছো ভাইয়া ফার্স্ট চ্যাপ্টার না পড়লে কি হবে। ভেক্টর ফার্স্ট চ্যাপ্টার তুমি যেটা বলতেছো ভৌতজগত পরিমাপ, ওটা দিয়ে তেমন কিছু আসবে না। 2-1টা সূত্র আছে, ওটা একটু জাস্ট চোখ বলে নিতে পারো, এই ওখান থেকে এত ইম্পর্টেন্ট কিছু নাই। ওকে, তাহলে এইটা সবাই নিশ্চয়ই বুঝতে পারছি। এই 5টা মাস্ট রিডিং, এই 5টা মাস্ট রিডিং। সো গেল, এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনায় যাব। বা তার আগে একটা কথা মনে রাখবা, আমি কিন্তু ক্রম অনুসারে যাইতে বলছি। সবার আগে নিউটনিয়ান পড়বা, এইটা আগে রিভিশন দিবা। এরপর মহাকর্ষ, তারপরে কাজ ক্ষমতা শক্তি, এরপরে ভেক্টর, এরপরে আদর্শ গ্যাস। এই 5টা পড়া হয়ে গেলে তারপরে তুমি পদার্থের গাঠনিক ধর্ম এবং পর্যাবৃত্ত গতিটা সূত্র দেখবা। এইটার তাৎপর্য আছে। মেজরিটি তোমরা যখন রিভিশন দাও, খেয়াল করে দেখো, রিভিশন দেওয়ার ক্ষেত্রে গতানুগতিক মেজরিটি এই কাজ করছো। প্রথমে ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, এভাবেই আগাইছো সারা জীবন। এভাবে পড়ার কারণে যেটা হয়েছে, আদর্শ গ্যাসটা সবসময় অবহেলিত থেকে যায়। লাস্টে যায় পড়ো, দ্রুত পড়ো। আর প্রত্যেকবারই ভেক্টর জন্মের পর পড়ো, মানে প্রচুর পড়ো। সো আমি বলতেছি এভাবে করার কারণে তুমি কিছু চ্যাপ্টারে ভালো থেকে যাও, কিছু চ্যাপ্টারে সবসময় দুর্বল রিভিশন থেকে যায়। তো তার দরকার নাই, ডিরেক্ট আউট অফ নো হ্যান্ড নিউটনীয় বলবিদ্যা থেকে রিভিশন শুরু, তারপরে মহাকর্ষ, তারপরে কাজ ক্ষমতা শক্তি, ভেক্টর, আদর্শ গ্যাস। তাও আবার সকল কিছু শেষ করে পরের চ্যাপ্টারে যাবা না। এই প্রত্যেকটা চ্যাপ্টারের কোন টপিকে কোনগুলা পড়তে হবে মাস, সেটা আমি এখন লিখে দিব। তার মানে ওই সকল চ্যাপ্টারের ওইগুলা পড়া হয়ে যাবে একবার এই 5টা চ্যাপ্টারে, তারপরে তুমি তোমার মতো ইচ্ছা মতো রিভিশন দাও। বাট এটা পড়ে নিলে পরীক্ষাতে এ প্লাস তোমরা পাবা ইনশাল্লাহ। আমি সেভাবে তোমাদের গুছাই দিচ্ছি। তো গেল এটা। আর প্রথম পয়েন্টও বুঝে গেছি কোনটা করতে হবে। এবং রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমি বারবার বলতেছি, রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ডেফিনেটলি একটু ডিটেলসে রিভিশন দিতে হবে। গা ছাড়াভাবে দেখে গেলে কিন্তু ওখান থেকে আউটপুট পাবো না। প্রত্যেকটা চ্যাপ্টারে 2 থেকে 3টা টপিক করে আমরা লিখবো, ওখান থেকেই পরীক্ষাতে কমন আসবে। আচ্ছা, তো গেল এটা। তাহলে এই পর্যায়ে আসো, আমি টেকনিকগুলোও লাস্টে বলে দিব, কি কি রিসোর্স, কি কি ক্লাস, কি কি পিডিএফ তোমরা পাচ্ছ, সব কিছু তোমাদেরকে গুছায় এই পোস্টের নিচেই দেওয়া হবে। বাট এই সেশনটা সবাই তোমরা করবা, ঠিক আছে? ফাইন। এবার আসো ভেক্টর। প্রথমেই আমরা দেখতেছি ভেক্টর। সো ভেক্টরে কোন টপিকগুলো পড়বো। সো তোমাদের জন্য প্রত্যেকটা টপিক ঘেটে, মানে যেগুলো আছে পুরা টেস্ট পেপারকে ঘাটা হয়েছে, হ্যাঁ, ঘেটে তারপরে হচ্ছে গিয়ে আমি টপিকগুলোকে সিলেক্ট করছি। ফাইন। তাহলে প্রথমে হচ্ছে গিয়া মেজর টপিক, যেগুলো দিয়ে সিকিউ আসবে। ওকে, সিকিউ এর জন্য প্রথম যে টপিকটা আমরা দেখব
সেটা হচ্ছে নদী এবং নৌকা। ওকে, নদী নৌকা, নদী নৌকার যত কেস আছে সব দেখবা। এটার ভিতরে দুইটা কেস দিয়েই বোর্ডে কোশ্চেন আসবে। নাম্বার 1 হচ্ছে ন্যূনতম সময়ে নদী পারি, লেখা কি স্পষ্ট নদী, সোজাসুজি নদী পাড়ি দেওয়া বা আড়াআড়ি পাড়ি দেওয়া, আরেকটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পাড়ি দেওয়া। এই দুইটা কেস থেকে অঙ্ক আসে বরাবর এটা। এরপর যে টপিক দেখবা সেটা হচ্ছে ডট গুণ এবং ক্রস গুণ। ডট গুণ ক্রস গুণ থেকে প্রশ্ন আসবে, ডট এবং ক্রস গুণন থেকে কোশ্চেন আসবেই, এখান থেকেই কোশ্চেন আসবে, যে বোর্ডেই আসবে এখান থেকে আসবে। ডট এবং ক্রস গুণ থেকে কোনগুলো দেখবো আমরা? প্রথমে হচ্ছে গিয়া ক ক্ষয়ের জন্য এই টাইপের প্রশ্ন আসবে যে আই ডট আই ইকুয়ালস টু কত, অথবা আই ক্রস জে ইকুয়ালস টু কত, এগুলো দেখে ফেলবা। 2 নম্বরে হচ্ছে গিয়ে লম্ব কখন হয় দুইটা ভেক্টর ও সমান্তরাল কখন হয় সেই কেস। লম্ব কখন হয় এবং সমান্তরাল কখন হয় সেই কেসগুলো দেখবা। দেন ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়ে যত কিছু আছে সামান্তরিক ত্রিভুজ যা যা আছে এই বারবার আসে এইচএসসি পরীক্ষায়, ডেফিনেটলি দেখবা। দেন 3টি ভেক্টরের সমতলীয়তা, ভেক্টরের সমতলীয়তা, 3টি ভেক্টর কখন সমতলী হয় এগুলো দেখবা। এটা হচ্ছে সিকিউ এর জন্য খুবই প্রিসাইজ, খুব বেশি জিনিসপত্র আমি তোমাদেরকে দেখতে বলি নাই। নদী নৌকার টপিকগুলো দেখবা, পাশাপাশি ডট গুণ ক্রস গুণের সকল টপিক দেখবা, তাইলে তুমি দেখবা তোমার পরীক্ষায় আসলে সিকিউ কমন পড়ে গেছে। এবার আসো ক ক্ষয়ের জন্য কি দেখব। পরীক্ষায় স্ট্র্যাটেজি কি হবে তা নিয়ে আলোচনা করতেছি, হ্যাঁ, আগে এটা আমি তোমাদেরকে লিখে দিই। ক ক্ষয়ের জন্য অনেকগুলো সংজ্ঞা এখান থেকে দেখবা, এই সংজ্ঞাগুলো থেকে কয়ে অনেক কোশ্চেন আসে। এগুলা সব সংজ্ঞা দেখবা, এগুলো সব ভেক্টর, তাই না? যতগুলো সংজ্ঞা এই পর্যন্ত বোর্ডে আসছে সেগুলো আমি প্রত্যেকটাকে এখানে লিখে দিচ্ছি। এই যে ভেক্টর আছে এতগুলা ভেক্টর, এদের প্রত্যেকের সংজ্ঞা দেখবা। এটা হচ্ছে গিয়া নাম্বার 1, এখান থেকে ক আসবে। এরপর ডট ও ক্রস গুণনের সংজ্ঞা, ডট ও ক্রস গুণনের সংজ্ঞা এবং যে ফর্মুলা আছে সেটা দেখবা। দেন নৌকার গুণ টানা, এখান থেকে খ আসবে, নৌকার গুণ টানা, পাশাপাশি লন রোলার, লন রোলার টানা সোজা না ঠেলা সোজা, এই যে কেস এইখান থেকে কোশ্চেন আসবে। ওকে, এরপরে ভেক্টর অপারেটর, ভেক্টর অপারেটর যেগুলো আছে সেগুলো সংজ্ঞা এবং হচ্ছে ভেক্টর অপারেটরগুলো কি কি সেটা দেখবা, যেমন ক্রস গুণন, ডট গুণন, তারপর হচ্ছে নবলা, তারপর কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, এগুলো। ওকে, তারপর ভেক্টর ক্যালকুলাস থেকে কার্ল, ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্ট, এদের তাৎপর্য, সূত্র ও তাৎপর্য, সূত্র ও তাৎপর্য। আচ্ছা, এরপরগুলো এবং পাশাপাশি হচ্ছে গিয়া তোমার অঘূর্ণনশীল ফিল্ড, যখন অঘূর্ণনশীল হয় অথবা যখন সলিনয়েডাল হয় সেইটা কি বুঝে আমরা জানি। সলিনয়েডাল মানে ডাইভারজেন্স শূন্য, অঘূর্ণনশীল মানে কাল শূন্য। এই জিনিসপত্রগুলো দেখে গেলে ভেক্টর ডান। ওকে, এই জিনিসপত্র দেখে গেলে ভেক্টর ডান, এতটুকু আগে দেখবে। আমি জানি অনেকে হচ্ছে গিয়ে নিজের মতো করে রিভিশন দিতে পছন্দ করো,
তোমার মতো সব রিভিশন তুমি দিও, আমি মানা করতেছি না, বাট আমি যতটুকু বলতেছি এইটা আজকে এবং কালকে দুপুরের আগে শেষ করে তারপরে তোমার মনের মাধুরী মিশে আরও 1.5 দিন অনেক রিভিশন দাও, বাট এইটা শেষ করলে আমি জানি তোমার পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, ফাইন। তাহলে ভেক্টর গেল, ভেক্টর নিশ্চয়ই সবাই আমরা বুঝে ফেলছি, এতটুকুই পড়তে হবে ভেক্টরে, জাস্ট ক্লিয়ার। এরপর পুরা প্রত্যেকটা লিখে দিচ্ছি, পিডিএফটা তোমরা পেয়ে যাবা। এরপরে যেটা আসবে নিউটনীয় মেকানিক্স, এটা তো খুব ইম্পর্টেন্ট। নিউটনীয় মেকানিক্সে সিকিউ এর জন্য যে টপিকগুলো আমরা দেখব, সিকিউ প্রথমেই হচ্ছে গিয়ে জড়তার ভ্রামক। খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন আসলে জড়তার ভ্রামক থেকেই আসবে, কোশ্চেন আসলে জড়তার ভ্রামক থেকেই আসার এই সব সম্ভাবনা সব থেকে বেশি। এখন জড়তার ভ্রামকে কি কি দেখবা, এটাও লিখে দিচ্ছি যে এইটার আন্ডারে কি কি টপিক তোমরা দেখবা। জড়তার ভ্রামকের ভিতরে সকল কেস, বইয়ে যতগুলা কেসে জড়তার ভ্রামক আছে সেগুলো সূত্র মুখস্থ করবা। দেন লম্ব ও সমান্তরাল উপপাদ্যের ইউজ, লম্ব ও সমান্তরাল উপপাদ্য যে আছে এইটার ইউজ। তুমি শিওর থাকতে পারো কালকে এইখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে, আমি একটু বলে রাখি, হ্যাঁ, এখান থেকে কোশ্চেন কালকে মাস্ট। লম্ব এবং সমান্তরাল উপপাদ্য, স্পেসিফিকলি সমান্তরাল উপপাদ্যের কথা তোমার পরীক্ষার হলে, আমি যে আজকে বলছি, কালকে বলতে আসলে 10 তারিখের কথা বলছি, 10 তারিখে পরীক্ষার হলে মেজরিটি বোর্ডে সমান্তরাল উপপাদ্য থেকে একটা কোশ্চেন পাবা, মেজরিটি বোর্ডে। যাও বলে দিলাম, একদম ডিরেক্ট কোশ্চেনই বুঝে গেছো, তাই না? ফাইন, এটা প্রত্যেক বছরই আসে এবং এবছর আসবে আমি শিওর। আচ্ছা, তারপর এটা গেল জড়তার ভ্রামক। দেন এরপরে যে টপিকটা দেখবা সেটা হচ্ছে ব্যাংকিং কোণ বা রাস্তার বাঁক। ওকে, এই যে ব্যাংকিং কোণ বা রাস্তার বাঁক, এখান থেকেও কোশ্চেন আসবে। দেন ভরবেগের সংরক্ষণশীলতা ও বলের ঘাত। ভরবেগের সংরক্ষণশীলতা এবং বলের ঘাতের যা টপিক আছে ওগুলোও দেখে ফেলবা। ওকে, ফাইনালি টর্ক, কৌণিক বল, কৌণিক বলের যত কিছু আছে, সব কিছু। ওকে, এবং লাস্টলি হচ্ছে ঘর্ষণ এবং নততল। ফাইন, এই টপিকগুলো তোমাদেরকে দেখতে হবে হচ্ছে গিয়া সিকিউ এর জন্য। এবং সিকিউ ব্যাপারটা খুব সোজা, আমি জানি জড়তার ভ্রামক থেকে কোশ্চেন আসবে, তো জড়তার ভ্রামকটা প্রথমে দেখবা, রাস্তার ব্যাংকিং এরপরে দেখবা, এরপরে এই টপিকগুলোকে দেখে ফেলবা। এবং এরপর ক খ, দেখো ক খ এর জন্য কোনগুলি দেখবা। ক খ এর জন্য বলের ঘাত, বলের ঘাতের সংজ্ঞা বা ঘাত বল কি এটা, ভরবেগের সংরক্ষণশীলতা, আগে জাস্ট এগুলো তুলে দিচ্ছি, এরপরে আমরা স্ট্র্যাটেজি আলোচনা করব। ওকে, সবাই অবশ্যই সেশনটা সবার মধ্যে শেয়ার করে দিবা। জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, এগুলো সব সংজ্ঞা পড়বা, পাশাপাশি হচ্ছে গিয়ে সূত্রগুলো মনে রাখবা। কৌণিক ভরবেগ, টর্ক, কেন্দ্রমুখী বল,
তুলে নাও সবাই। ওকে ফাইন। সো এই টপিকগুলো হচ্ছে গিয়ে আমরা ক খ এর জন্য দেখবো। তাহলে নিউটনিয়ান মেকানিক্স সবাই আমরা পারবো, তাই না? ওকে ফাইন। বোর্ডের ক্ষেত্রে লেখাগুলা বোঝা যাচ্ছে না একটু। হচ্ছে গিয়া তোমরা এমনি তো পিডিএফ পাবা, আমি এর পরেগুলোতে হচ্ছে আরেকটু ডার্ক কালার ইউজ করতেছি। তো এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি, তাই না? নিউটনিয়ান মেকানিক্স গেল, আমরা ভেক্টর দেখে ফেলছি, ভেক্টরে কী কী পড়বো, নিউটনিয়ান মেকানিক্সে কী কী পড়বো সেটা আমরা দেখছি। এরপর আমরা যে চ্যাপ্টারটাতে যাব সেটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। সো কাজ ক্ষমতা শক্তিতে আমরা খুব কম জিনিসপত্রই আসলে দেখলে চলবে। কাজ ক্ষমতা শক্তিতে শিওর শট চৌবাচ্চা থেকে অঙ্ক আসবে। কাজ ক্ষমতা শক্তিতে চৌবাচ্চা থেকে অঙ্ক আসবে। হ্যাঁ, এই পাঁচটা হচ্ছে গিয়ে সিকিউর। তাহলে প্রথমে কোন টপিক? চৌবাচ্চা। চৌবাচ্চা সকল কেস। চৌবাচ্চা সকল কেস বলতে চৌবাচ্চা আংশিক পূর্ণ আছে, পুরোপুরি ভরা আছে, তারপরে হচ্ছে গিয়া চৌবাচ্চা এতটুকু খালি করতে হলে কি করতে হবে, যেগুলো আমরা ডিটেলসে ক্লাসে পড়ছি। চৌবাচ্চা সকল কেস, এটা মাস্ট, এখান থেকেই অঙ্ক আসার চান্সেস সব থেকে বেশি। এরপর পাম্প, খালি পাম্পের ক্ষমতা, ওই যে মোটরের যে কাজগুলো আছে, যে বাসার ছাদে পানি তুলতে যে কাজ। দেন কর্মদক্ষতা, ইফিসিয়েন্সি, মোটর দ্বারা ট্যাঙ্কি খালি করা, মোটর দ্বারা যে ট্যাঙ্কি খালি করার অঙ্ক আছে, পাশাপাশি হচ্ছে গিয়া হর্স পাওয়ার, এই রিলেটেড যে অঙ্ক আছে এটা হচ্ছে এর পরে। তারপরে 3 নম্বরে যে টপিক দেখবা, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কাজ। দেন আনত তলে কাজ ও ভরকেন্দ্রের সরণ রিলেটেড কাজ। ভরকেন্দ্রের সরণ সম্পর্কিত কাজ কোনগুলো? ওই যে ইটের স্তূপ, তারপর একটা কাঠিকে দাঁড় করানো এরকম, বা একটা মইকে দাঁড় করানো, এরকম যে অঙ্কগুলো আছে ভরকেন্দ্রের সরণ রিলেটেড। এবং গ্রাফ, হ্যাঁ, এবং গ্রাফ, কিছু গ্রাফ আছে যে গ্রাফগুলো ডেফিনেটলি খেয়াল করবা। এতটুকু সিকিউর জন্য যথেষ্ট। এবং এইখানটা আমি একদম স্পষ্টভাবেই তোমাদেরকে বলে দিলে বেটার যে এই জায়গা থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, এটা তোমরা মনে রাখো যে এইখান থেকে কোশ্চেন পরীক্ষার হলে আসতে যাচ্ছে, শিওর শিওর। এই যে চৌবাচ্চা, 3 স্টার, পাম্প 3 স্টার। ওকে ফাইন, এই দুইটা পড়ে গেলেই বেসিকলি ডান, ওখানে এতটুকু পড়ে গেলে কাজ হবে। এরপর সিকিউ এর জন্য, এটা হচ্ছে ক খ এর জন্য। ক খ এর জন্য যে টপিকগুলো আমরা দেখব তার মধ্যে নাম্বার 1 হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য। তারপরে কাজের যত টাইপ আছে, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য কাজ, এই কাজ কোন ক্ষেত্রে কি হয় সেটা। তারপর কতগুলো সংজ্ঞা আমরা দেখব, প্রত্যয়নী বল, স্প্রিং বল, তারপর এইচপি মানে হর্স পাওয়ারের সংজ্ঞা, অসংরক্ষণশীল বল, বা দুইটাই লিখলাম, সংরক্ষণশীল, সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল, এই দুইটা বলের সংজ্ঞা। এবং দ্যাটস ইট, এইগুলা সব কিছু দেখতে হবে। এবং ক্ষয়ের জন্য এখানে কয়েকটা কোশ্চেন আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। বল ও সরণ, বল এবং সরণ শূন্য হলেও, শূন্য না হলেও, এই কোশ্চেনটা অনেকবার আসছে,
না হলেও কাজ শূন্য হয়, এর ব্যাখ্যা। এইটার ব্যাখ্যা আমি অ্যানালাইসিস করে দেখলাম প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে একটা আসছে এটা। ওকে, বল ও স্মরণ দুইটাই যদি শূন্য না হয় তারপরেও কাজ শূন্য হইতে পারে, এটা তাৎপর্য ক্ষয়ে প্রত্যেক বছরই আসছে, লাস্ট 7 বছরে প্রত্যেক বছর আসছে। ওকে ফাইন। এরপর এই কোশ্চেনটা, কেন্দ্রমুখী বলের দ্বারা কাজ, কেন্দ্রমুখী বলের দ্বারা কাজ যে শূন্য হয় সেটা কেন হয়, এটার ব্যাখ্যা। ঠিক আছে ফাইন, তাহলে এই কয়টা টপিক একটু দেখে গেলে কাজ ক্ষমতা শক্তি ডান গেল, 3টা চ্যাপ্টার। ওকে, আমি খুব দ্রুত তোমাদেরকে আসলে এটা গুছাই দিচ্ছি, কজ এটা পাওয়া মাত্রই তোমরা রিভিশন দিয়ে ফেলতে পারবা। এরপর আসবে মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ অভিকর্ষ থেকে এক সেট কোশ্চেন মাস্ট 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 মাস্ট। সো মহাকর্ষ অভিকর্ষের সিকিউর যে পার্টগুলো আমরা দেখব, সিকিউ প্রথমেই এইখান থেকেই কোশ্চেন আসবে, শিওর, শিওরলি এখান থেকে আসবে। গ্রহের গতির ক্ষেত্রে কেপলারের সূত্র, গ্রহের গতির ক্ষেত্রে কেপলারের যে সূত্র আছে সেটা, এবং হচ্ছে কৃত্রিম উপগ্রহের সবকিছু, বেগ, উচ্চতা ও শক্তি। এইখান থেকে শিওরলি কোশ্চেন আসবে, শিওরলি মিনস শিওরলি। কেন বলতেছি, কজ এটা আসা মাস্ট, যে কোনো ফিজিক্স টিচারই সাজেশন দিলে এটা ডেফিনেটলি বলবে এই দুইটা টপিক থেকে মহাকর্ষে একটা কোশ্চেন আসবে, কালকে আসবেই আসবে। ঠিক আছে ফাইন। জি এর সকল কেস, যে কোন ক্ষেত্রে জি এর মান কত হয়, উচ্চতায়, গভীরতায়, তারপর পৃথিবীর আহ্নিক গতির জন্য, এবং গ্রাফ, এইটার গ্রাফ মাস্ট, এইটার গ্রাফ কিন্তু একদম মাস্ট, বারবার বলে দিচ্ছি যে এইটার গ্রাফ পুরোপুরি মাস্ট। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসবেই, মানে যদি আসে এখান থেকে তাহলে এই গ্রাফ থেকেই কোশ্চেন আসবে। ওকে, মুক্তিবেগ, দ্যাট মিনস এসকেপ ভেলোসিটি, এবং লাস্ট টপিক মহাকর্ষ বিভব প্রাবল্য, বিভব এবং প্রাবল্যের যত কেস আছে এবং সূত্রগুলা কি সেটা দেখে নিতে হবে, তাহলে এটা হয়ে যাবে। ক ক্ষয়ের জন্য, ওকে, ক ক্ষয়ের জন্য আমরা বেশ কতগুলো সংজ্ঞা দেখব। মহাকর্ষ ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি, এটার মান এবং এটা চেঞ্জ হয় না কেন সেগুলো। দেন মহাকর্ষ বিভব এবং প্রাবল্যের সংজ্ঞা, ভূস্থির উপগ্রহ, তারপর পার্কিং কক্ষপথ। সো বুঝতেছো এর ভিতরে কেপলারের সূত্রগুলোও আসবে, যেটা এখানে আমরা পড়ে ফেলবো। এতটুকু দেখে গেলে মহাকর্ষের ক্ষেত্রে ডান। ওকে ফাইন, গেল মহাকর্ষ। এরপর স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার, এখান থেকে খুব সিলেক্টিভ টপিক থেকে কোশ্চেন আসবে। সিকিউ এর জন্য স্থিতিস্থাপকতার সকল রাশিমালা, স্থিতিস্থাপকতার সকল রাশি, মানে বুঝতেছো সকল রাশি বলতে কি, ইয়ংস মডুলাস, আয়তন গুণাঙ্ক, তারপর দৃঢ়তা গুণাঙ্ক, পয়সনের অনুপাত, যা যা আছে সব কিছু হচ্ছে গিয়া আমরা দেখব, সূত্র আকারে শিখব। দেন হুকের সূত্র, হুকের সূত্রটা ডেফিনেটলি পড়বা, এখান থেকে কোশ্চেন আসবে এবং গ্রাফটাও দেখে নিবা। ওকে, তারপর ইয়ং এর গুণাঙ্ক, যত অঙ্ক আছে ইয়ং এর গুণাঙ্ক, সকল ম্যাথ, সকল ম্যাথ এবং সকল কেস।
এবং হচ্ছে গিয়া পয়সনের অনুপাত। এই কয়টা টপিক একটু জাস্ট দেখতে হবে। হ্যাঁ, পয়সনের অনুপাত, ইয়ংয়ের গুণাঙ্ক, এবং এটার সঙ্গে অবশ্যই দৃঢ়তা গুণাঙ্ক, এটাও একটু দেখে যাবা। এখান থেকে কোশ্চেন আসার এবার চান্স আছে। ওকে, গেল এতটুকু। এবং এখানে যদি তুমি ক খ দেখো, তো এখানে ক খর ক্ষেত্রে খ নাম্বারে একটা কোশ্চেন একদমই প্রত্যেক বছর রিডান্ডেন্ট, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা বেশি কার? স্থিতিস্থাপকতা বেশি কার? বেশি কার বলতে হচ্ছে গিয়া বলবে রবার বা ইস্পাত, এই দুটার মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি। ওকে, সেটা যার ওয়াই বা ইয়ং এর গুণাঙ্ক বেশি তার স্থিতিস্থাপকতা বেশি হবে। তারপর পয়সনের অনুপাত, ওয়াই এর তাৎপর্য এরকম আসবে যে একটা লোহার রডের ইয়ং এর গুণাঙ্ক এত হইলে এটা দ্বারা কি বুঝায় সেটা। অসহপীড়ন, অসহপীড়ন দ্বারা কি বুঝায়, বা অসহবল কি? তারে সঞ্চিত শক্তি, তারে সঞ্চিত শক্তি, একটা তারকে যখন লম্বা করা হয় সেখানে সঞ্চিত শক্তির সূত্র যেগুলো আছে, তো এই টপিকগুলো দেখলে হবে। এখানে ইম্পর্টেন্ট টপিক যেগুলো অলরেডি তোমরা শুনছো, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা সকল টান, হুকের সূত্র এবং ইয়ং এর গুণাঙ্কের সকল অঙ্ক। এটা করলেই এই চ্যাপ্টার শেষ। এরপর চ্যাপ্টার 8, এখানে আমরা পর্যায়বৃত্ত গতি, তাই না? পর্যায়বৃত্ত গতিতে কি কি পড়বো? পর্যায়বৃত্ত গতিতে সিকিউর যে পার্ট আছে, প্রথমেই সরল ছন্দিত স্পন্দনে সিম্পল হারমোনিক মোশনের সকল টার্ম, সকল রাশি। সকল রাশি বলতে কি কি? স্মরণের সমীকরণ, বেগের সমীকরণ, ত্বরণের সমীকরণ, শক্তির সমীকরণ, বিভব শক্তি গতিশক্তি দুইটা, দেন ব্যবকলনীয় সমীকরণ, ব্যবকলনীয় ইকুয়েশন, এই প্রত্যেকটা হচ্ছে গিয়ে আমাদেরকে দেখতে হবে। এবং ডেফিনেটলি এর সকল গ্রাফ, এই চ্যাপ্টারে সকল গ্রাফ, এই চ্যাপ্টারের গ্রাফ খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে কোশ্চেন আসলে ডেফিনেটলি গ্রাফ থেকে আসবে, এই চ্যাপ্টারে কোশ্চেন আসলে গ্রাফ থেকে আসবে। ওকে, গ্রাফ এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে কোনো গ্রাফ না দেখে যাবা না। শক্তির গ্রাফ থেকে কোশ্চেন আসবে, স্পেশালি শক্তির গ্রাফ থেকে কোশ্চেন আসবে, কোনো না কোনো বোর্ডে আসবে। গ্রাফের ম্যাথ, শক্তির একটা গ্রাফ দিয়ে ম্যাথ আসবে, আসবেই আসবে। আচ্ছা, এরপর সরল দোলক, সরল দোলকে সকল কিছু। সরল দোলক খুব সহজ, সরল দোলক থেকে অনেক অঙ্ক আসবে। দৈর্ঘ্য বাড়াইলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে পর্যায়কাল, অভিকর্ষ ত্বরণের মান, বা এরকম যা যা কিছু আছে। এটার মধ্যে কি পড়ে? পাহাড়ের উচ্চতা নির্ণয়, পাহাড়ের উচ্চতা নির্ণয়, বা খনির গভীরতা নির্ণয়, অথবা হচ্ছে গিয়ে টি এর পরিবর্তন, মানে সরল দোলকের পর্যায়কাল কোন ক্ষেত্রে পরিবর্তন হবে, সেগুলি সব আসতে পারে। সরল দোলক থেকে কোশ্চেন এটা খুবই আসে, প্রচুর পরিমাণে আসে। জানি না এই চ্যাপ্টারে আরও অনেক কিছু আছে, বাট সরল দোলক থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। স্প্রিং এর সকল কিছু, সকল কিছু বলতে স্প্রিং প্রসারণে বল কত, স্প্রিং কাটাকাটি, আমরা অনেক সময় স্প্রিং কেটে ফেলি, স্প্রিং ধ্রুবকের চেঞ্জ হয়, তারপর স্প্রিং ধ্রুবক, তারপরে স্প্রিং দ্বারা কৃত কাজ, এবং যা যা কিছু আছে স্প্রিংয়ের। হ্যাঁ, স্প্রিংয়ের সকল কিছু হচ্ছে গিয়ে আমরা পড়বো, এবং স্প্রিংয়ের পর্যায়কাল নির্ণয়ের সূত্র, এই সব কিছু পড়বো। এর মধ্যে মনে রাখবো যে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়া সিম্পল হারমোনিক মোশনের সকল রাশি এবং সকল গ্রাফ। এরপরে সরল দোলক 3 স্টার, স্প্রিং 2 স্টার। এবার আমরা চলে যাব এইটার ক ক্ষয়। প্রথমেই কালিক ও স্থানিক
পর্যায়ক্রম কাকে বলে, এই সংজ্ঞা। দেন পর্যাবৃত্ত গতির সংজ্ঞা, পর্যাবৃত্ত গতির যে সংজ্ঞা আছে, সঙ্গে তার কৌণিক কম্পাঙ্ক এবং পর্যায়কাল নির্ণয়ের সূত্র। দেন সেকেন্ড দোলক, এবং সকল গ্রাফ। গ্রাফ থেকেও এখানে এমসিকিউ আসে, সকল গ্রাফ, সকল গ্রাফ এখানে পড়তে হবে। হ্যাঁ, অনেকগুলা গ্রাফ এখানে পাবা, সকল গ্রাফ পাবা। এবং সরল দোলে টি এর পরিবর্তন খুব ইম্পর্টেন্ট, টি এর পরিবর্তন। বলবে ববের উপরে সরল দোলকের পর্যায়কাল ডিপেন্ড করে কিনা, ববের ভরের উপরে, ববের ভিতরে পানি আছে, পানি পড়ে গেলে পর্যায়কাল কেমন চেঞ্জ হবে, কার্যকারী দৈর্ঘ্য বেড়ে গেলে শীতকালে পর্যায়কালে কি চেঞ্জ হয়, সেগুলো। পর্যায়কালের পরিবর্তনের ভিতরে আমরা দেখছি না, ওই যে সেকেন্ড দোলককে পাহাড়ের মাথায় নিয়ে গেলে পর্যায়কাল কত হয়, দিনে এত সেকেন্ড ধীরে চললে কি হয়, তো সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। এরকম একটা সূত্র শিখছিলাম, 2 সময় ব্যবধান, আমাদের ক্লাসে আমরা শিখছি, ডিভাইডেড বাই সময় ব্যবধান। এখান থেকে কোশ্চেন আসবে, প্লাস মাইনাস যত সেকেন্ড দ্রুত বা ধীরে চলে। ওকে, সময় ব্যবধান মানে দিনে বলে দিবে, আর এখানে বসাইতে হবে যে দিনে কত সেকেন্ড ধীরে চলে, ধীরে চললে মাইনাস, দ্রুত চললে প্লাস। এগুলো আমরা পড়ছি, মানে এই যে পরিবর্তনের সূত্র আছে ওখান থেকে আসবে। ওকে, তাহলে এই হচ্ছে গিয়া পর্যায়বৃত্ত গতি। এরপর আদর্শ গ্যাস। আমি তোমাদের একদমই সময় নষ্ট করতে চাচ্ছি না, এই জন্য তোমাদের সঙ্গে ইন্টারাকশন করবো এখন, বাট আগে সাজেশনটা একটু লিখে দিচ্ছি। ওকে, আদর্শ গ্যাস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইখানে এই টপিক মাস্ট, এখান থেকে কোশ্চেন আসতেছেই, কাল মানে 10 তারিখে আসবেই। শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা, শিওর, একদম শিওর, মানে একদম বেশি শিওর আর কি। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসবেই 5টা স্টার। শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, যত অঙ্ক আছে, যত টাইপের, যে ওই অঞ্চলে আপেক্ষিক আর্দ্রতা এত হইলে বৃষ্টি হয়, এরপর অনেকগুলো ডেটা দিয়ে দিবে, ওখান থেকে তোমাদের বের করতে হবে যে ওই দিন ওইখানে বৃষ্টি হবে কিনা, সেই টাইপের যত অঙ্ক আছে। ওকে, দেন গতিতত্ত্বের সকল সূত্র, গতিতত্ত্বের যত সূত্র আছে সব কিছু আমরা দেখব। এর মধ্যে কি কি পড়বে, গতিশক্তি, তারপর গ্যাসের বেগ, গ্যাসের বেগ বলতে আমরা কোন বেগকে বুঝি, সিআরএমএস, এটা নির্ণয়ের সকল সূত্র বা সকল অঙ্ক। দেন গড় মুক্ত পথ এবং স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রার ব্যাপারটা ডেফিনেটলি দেখবা, এইখান থেকে কোশ্চেন আসে, প্রত্যেকবারই বোর্ডে কোশ্চেন এখান থেকে আসতেছে রিসেন্ট টাইমে। ওকে, ফাইন, সো দ্যাটস ইট। এখান থেকে আমরা এতটুকু দেখব, এবং ক ক্ষয়ের জন্য বেশ কিছু সংজ্ঞা এখানে পড়তে হবে। নাম্বার 1 হচ্ছে গিয়া শিশিরাঙ্কের সংজ্ঞা, শিশিরাঙ্ক কাকে বলে। দেন আপেক্ষিক আর্দ্রতার তাৎপর্য, আপেক্ষিক আর্দ্রতার তাৎপর্য, এই কোশ্চেনটা খুব কমন খ নাম্বারে, মানে বলবে আর 75% দ্বারা কি বোঝায়। ওকে, সেটা। আদর্শ গ্যাসের সূত্র, সূত্র ও গ্রাফ, সূত্র ও সকল গ্রাফ। সূত্র বলতে এর ভিতরে কি কি সূত্র আছে, বয়েল, চার্লস, এইগুলো। দেন আরেকটা অঙ্ক এখানে কমন, সেটা হচ্ছে হ্রদের গভীরতা, হ্রদের গভীরতা নির্ণয়। এটা ক ক্ষয়েও অনেক সময় আসে এই টপিক থেকে, আবার সিকিউ আসে। ওকে, ফাইন। তারপর সম্পৃক্ত, অসম্পৃক্ত
অতিরিক্ত এর সংজ্ঞা, বাষ্পচাপ, হাইগ্রোমিটারের সকল টার্ম, হাইগ্রোমিটার লাস্টের টপিক, ওইখানে যত টার্ম আছে। সো দ্যাটস ইট। আমরা কি কি পড়তে হবে সেটা পুরোপুরি ডিটেলসে বলে দিচ্ছি। আমি আরেকবার একটু রিভাইজ করে দিচ্ছি তোমাদেরকে, কিভাবে আমরা কি কি পড়বো সেটা আগে বলতেছি, এরপরে আমি এখন বলে দিচ্ছি কিভাবে রিভাইজ করব। হ্যাঁ, দেখো, প্রথম কাজ এই 5টা চ্যাপ্টার শেষ করে ফেলা। ডেফিনেটলি এই 5টা চ্যাপ্টার আগে শেষ করবা। নিউটনীয় বলবিদ্যা, তারপরে মহাকর্ষ, কাজ ক্ষমতা শক্তি, ভেক্টর, এরপর আদর্শ গ্যাস, এরপরে তুমি পর্যাবৃত্ত গতি এবং পদার্থের গাঠনিক ধর্ম পড়বা। এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কোনটা? সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট মাথায় রাখবা, সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটাতে আমি অসংখ্য স্টার দিয়ে দিই। দেখো, সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়া নিউটনিয়ান মেকানিক্স, 6টা স্টার। এরপরে ইম্পর্ট্যান্ট কোনটা? মহাকর্ষ, এটা হচ্ছে গিয়া 6টা স্টার। এরপরে ইম্পর্ট্যান্ট হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, 4টা স্টার। এরপরে ভেক্টর, 4টা স্টার। আদর্শ গ্যাস, 4টা স্টার। মাথায় রাখবা এটা, যে নিউটনিয়ান মেকানিক্স এইটাতে 6টা স্টার, মহাকর্ষ অভিকর্ষ এটাতেও 6টা স্টার। এভাবে দিলে বুঝবো না, এই যে দেখো, তারপর মহাকর্ষ অভিকর্ষ এটাতেও 6টা স্টার। কাজ ক্ষমতা শক্তি 5টা স্টার, ভেক্টরও 4টা স্টার, আদর্শ গ্যাসও 4টা স্টার। এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন পাবাই, এক সেট 2 সেট কমন। ওকে, গেল। এবং সিকিউতে ভেক্টরে ডেফিনেটলি এই যে লম্ব এবং সমান্তরাল ক্ষেত্রফল নির্ণয় এবং 3টি ভেক্টরের সমতলীয়তা, এই টপিক দেখবা, এবং নদী নৌকার এই টপিক দেখবা। আর এইগুলো সব সিকিউ এমসিকিউ এর জন্য। জড়তার ভ্রামক থেকে ডেফিনেটলি এক সেট কোশ্চেন আসবে। ব্যাংকিং থেকেও কোশ্চেন আসার চান্সেস আছে। ভরবেগের সংরক্ষণশীলতা, এটা 2টা স্টার এবং এইটা 1টা স্টার। আর বাকিগুলো সিকিউ এমসিকিউ এর জন্য দেখবা, ক খ এর জন্য দেখবা। ওয়ার্ক এনার্জি পাওয়ারে চৌবাচ্চা, 6টা স্টার, এখান থেকে কোশ্চেন আসবেই। পাম্প থেকে 5টা স্টার। পরিবর্তনশীল বল, এটা 1টা স্টার। আনত তল, এটাও 1টা স্টার। গ্রাফগুলো ডাবল স্টার। আর এইগুলো হচ্ছে ক খ এর জন্য। গ্র্যাভিটিতে কৃত্রিম উপগ্রহ এবং হচ্ছে গিয়া কেপলারের সূত্র, শিওর শট এখান থেকে কোশ্চেন আসবে কালকে। শিওর শট এখান থেকে কালকে কোশ্চেন আসবেই আসবে। তাহলে এটাকে আমরা হচ্ছে গিয়া 5টা স্টার দিতে পারি। জি এর পরিবর্তন 3টা স্টার, মুক্তিবেগ 2টা স্টার, বিভব প্রাবল্য 1টা স্টার। আর বাকিগুলো জাস্ট ক খ এর জন্য। স্ট্রাকচারাল প্রপার্টিতে এইটাতে 3টা স্টার, এটাতে 2টা, এটাতে 3টা। নিশ্চয়ই বুঝছো, এগুলো পারবো। আর এই পয়সন অনুপাত 1টা স্টার। এবং পিরিয়ডিক মিশনে সিম্পল হারমোনিক মোশন এবং সকল গ্রাফ, এইগুলো বেশি ইম্পর্টেন্ট। পরে সরল দোলক এবং শিশিরাঙ্কের এই টপিকটাতে আসলে 5টা 6টা 7টা দিয়ে রাখলাম আমি, যে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা নিয়ে অঙ্ক আসবেই আসবে, কালকে আসবেই আসবে। এটা সকল অঙ্ক দেখে যাবা, বোর্ডে যত অঙ্ক আসছে সকল অঙ্ক দেখে যাবা। ওকে, আর এই টপিকগুলো জাস্ট একটু চোখ বুলায় যাবা। সো দ্যাটস ইট। আমরা 7টা চ্যাপ্টারের সাজেশন দেখছি, কোন 5টা মাস্ট রিডিং সেটা দেখছি। ওকে, এটা সরো, দেখা যাচ্ছে। ফাইন। এবার ভাইয়া নাওয়ার নেভারের ক্লাসের স্লাইড পড়লে হবে। ডেফিনেটলি যারা নাওয়ার নেভারে ছিল তারা নাওয়ার নেভারের ক্লাসের সকল স্লাইড পড়বা, বইয়ের সঙ্গে মিলায়া আমি যে অঙ্কগুলো করাইছি ওগুলোর উপরে দেখো চোখ বুলায় যাবা। আচ্ছা ভাইয়া, আজকের ক্লাস কি জাস্ট সাজেশন নাকি সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করানো হবে? এটা ভালো কোশ্চেন, যে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবো কিনা। সো সাজেশন তো আমরা সবাই পাইছি, রিভিশন কিভাবে দিব সেগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের জন্য অলরেডি ম্যাটেরিয়াল আমরা হচ্ছে গিয়া অ্যাকুমুলেট করছি। একটু দেখায় দিই, তোমরা অনেকে জানো না যে এই ম্যাটেরিয়ালসগুলো কোথায় পাওয়া যাবে। হ্যাঁ, physicsmaniac.net-এ চলে যাবা। physicsmaniac.net-এ আমরা সবাই চলে আসবো। physicsmaniac.net, দেখো physicsmaniac.net-এ যাওয়ার পরে সবাই এই HSC 25 ভিউ কোর্সেসে যাবার পরে দেখবা এইখানে নেক্সট অফ ভার্সিটি নামে একটা জিনিস আছে, যেটা পুরোপুরি ফ্রি। তোমাদের এত চিন্তা করতে হবে না, তোমাদের কাজ হবে এইটাতে ঢুকা। এটাতে ঢুকলেই তোমাকে একটা ছোটো রেজিস্ট্রেশন করতে বলবে, 1-2 মিনিটের কাজ। ঢুকে যাবা, ঢুকে গেলেই দেখবা এই যে ফ্রি কোর্স, সবাই ঢুকতে পারবে, স্টাডি কোর্সেস। এইখানে গেলেই ফিজিক্সের অনশট পেয়ে যাবা। 5টা অনশট আমি এখানে দিয়ে রাখছি, ফার্স্ট পেপারেরও আছে, সেকেন্ড পেপারেরও আছে। 7টা চ্যাপ্টারে যাবতীয় যা সূত্র, যা গ্রাফ, যা টপিক খুব দ্রুততম টাইমে আমি আসলে এখানে কাভার করে রাখছি। হ্যাঁ, এই যে
23-এ যে দুইটা অনশর্ট ছিল সেই দুইটা এখানে আছে, সেকেন্ড পেপারেরও আছে, আবার 24-এরও একটা অনশর্ট ছিল, সেটা দেওয়া আছে। তোমাদের কাজ হবে এই ক্লাস 5 এবং হচ্ছে ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 5, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 5, এই তিনটা ক্লাসেই সব গুছানো আছে, সবগুলো সূত্র এখনই দেখে নিতে পারো। আচ্ছা, আপনার একাডেমিক স্টুডেন্ট ছিলাম, তাই ফিজিক্স নিয়ে কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ ফিজিক্স নিয়ে তোমাদের সমস্যা হবে না। এই ক্লাসগুলো আমি এখন কেন দিছি, এখন যদি আমি একটা 5 ঘন্টার ক্লাস নেই তোমাদের জন্য, সেক্ষেত্রে আসলে ওই 5 ঘন্টা বসে তুমি ক্লাসটা দেখার পরে আলটিমেটলি পড়ার টাইম খুব কম পাবা। তো তোমাদের জন্য অলরেডি ক্লাস নেওয়া আছে, তোমরা এই ক্লাসগুলোর সঙ্গে মিলায় যদি আমার সাজেশনটা ফলো করে যাও ডেফিনেটলি ভালো করবা। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। মনে পড়ে যখন আমি এইচএসসিতে ছিলাম তখন আমিও এক্সামের গ্যাপে আপনার লাইভ ক্লাসে ছিলাম, অনেক হেল্পফুল ছিল। আচ্ছা ফাইন, থ্যাংক ইউ রাফি। তো এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি। এইটা করলে এখান থেকে এই ক্লাসগুলো এবং পিডিএফগুলো পাবা। এর পাশাপাশি ওই পিডিএফগুলো তো এখানে অ্যাড হবে, তাই না? এর পাশাপাশি সকল চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যত হচ্ছে গিয়া সিকিউ এমসিকিউ আছে, হ্যাঁ, সিকিউ এমসিকিউ সলভ সহ একটা লম্বা পিডিএফ তোমাদেরকে আমরা এইখানেই ড্রপ দিব, বা পাশাপাশি আমাদের এই লাইভের নিচেই পাবা। তো আমি জানি যে সবাই যখন রিভিশন দিবা, যখন আমরা এখানে রিভিশনগুলো দিচ্ছি, মেজরিটি আমার এই সাজেশন অনুযায়ী রিভিশন ঠিকই দিবা, বাট প্রবলেম যেটা দাঁড়ায় যাবে সেটা হচ্ছে সিকিউ এমসিকিউ দেখার টাইম তোমরা এই মুহূর্তে পাবা না। তাহলে আমাদের রিভিশনের ধারাটা কি হবে সেটা একটু আমি বলে দিই। দেখো, রিভিশনের পর্যায়টা কি হবে, সবাই ডেফিনেটলি এই স্ট্র্যাটেজিতে যাবা। রিভিশনের স্ট্র্যাটেজিটা কি হবে? রিভিশনে আমরা কোন স্ট্র্যাটেজি বা কোন কৌশল ফলো করব? প্রথম কাজ, টপ 5 চ্যাপ্টার, আমি যে প্রথম 5টা চ্যাপ্টার দিছি এদের রিভিশন করব। আগে দেখব, আমি যেই 5টা দিছি ওই 5টা আগে দেখবা, এবং ওই 5টার কোন টপিক দেখবা? যে টপিকগুলো সাজেশনে আছে, যে টপিকগুলো সাজেশনে আমি দিছি সেগুলো আগে শেষ করবা। প্রথম কাজ ওই 5টা চ্যাপ্টার দেখবা, যে 5টা চ্যাপ্টার আছে ওই 5টা চ্যাপ্টার আমি যে কয়টা টপিক বলছি কমও যদি মনে হয় ওটা আগে শেষ করবা। ওকে ফাইন। তারপর 3 নাম্বারে হচ্ছে গিয়ে এরপর বাকিগুলো দেখবা। ওকে, তাহলে কখন এইগুলো আসলে করবা সেগুলো আমি টাইম অনুযায়ী সেট করে দিচ্ছি। তারপর এই যে দেখতেছো, এইটা দেখার পরে যে কাজটা সেটা হচ্ছে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস। কয়েকটা সিকিউ এমসিকিউ যদি প্র্যাকটিস করে যাও তাইলে কিন্তু পরীক্ষা ভালো হবে। এখন তুমি কোনগুলো প্র্যাকটিস করবে এটা কিন্তু একটা কোশ্চেন, যে সিকিউ এমসিকিউ এই মুহূর্তে আইসা ভাই প্র্যাকটিস কেমনে করবো, এখন তো পুরো বই ভরা সিকিউ এমসিকিউ। তো তোমাদের জন্য ফার্স্ট পেপারের সকল চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সিকিউ এমসিকিউ বা যার আলোকে আসলে কোশ্চেন আসবে সেটা একটা লম্বা বড় পিডিএফ, হ্যাঁ, তোমাদেরকে হচ্ছে এখানে সলভ করা, আমি হাতেই সলভ করে রাখছি, তোমাদেরকে ড্রপ দিচ্ছি। ওকে, এই পোস্টের নিচেই তো ব্রো ড্রপ দিচ্ছি, এবং তোমরা জাস্ট এই কাজগুলো শেষ করে, এই 3টা কাজ শেষ করে তারপরে ওই পিডিএফটার জাস্ট সিকিউএমসি আমার হাতেই সলভ করা দেখে দেখে চোখ আউড়ায় আউড়ায় আগায় যাবা যত দ্রুত টাই না পারো, তাহলে তোমার সিকিউএমসিকিউ এর প্র্যাকটিসটা হয়ে যাবে। এবং মনে রাখবা যে এতটুকু যে কাজ, এই 3টা যে কাজ, এইটা করে ফেলবা আগামীকাল সন্ধ্যার আগে। আগামীকাল রাত 9টা, হ্যাঁ, আগামীকাল রাত 9টার আগে হচ্ছে গিয়ে এই কাজটা শেষ করবা। তারপর আগামীকাল রাতে, হ্যাঁ, আগামীকাল রাত 9টা মানে বুঝতেছো 8 তারিখ, 8 তারিখ আগামীকাল রাত 9টার আগে এটা শেষ করবা। এবং এরপর 10 তারিখ 12টার আগে, সকাল 12টা, হ্যাঁ, 10 তারিখ সকাল 12টার আগে সিকিউ এমসিকিউ এর যে পিডিএফটা দিচ্ছি ওইটা হচ্ছে গিয়া দেখে ফেলবা। এরপরে তোমার যে টাইম আছে তোমার নিজের মতো করে রিভিশন করবা। এরপরে দেখতেছো 10 তারিখ 9 তারিখ হবে, এটা একটু কারেকশন, 10 তারিখ তো সকালে তোমাদের পরীক্ষাই, এটা হবে
9 তারিখ 9 তারিখ সকাল 12টার আগে এটা শেষ করবা। এরপরে বাকি যে টাইম আছে ইচ্ছা মতো এক্সামের আগে পর্যন্ত তোমার যা কিছু দেখার ইচ্ছা, ওকে, তোমার নিজস্ব একটা পার্সোনাল জায়গা আছে যেখানে তুমি সবসময় রিভিশনটা দিয়ে থাকো। তো এরপরে তুমি দেখতেছো 9 তারিখ 12টার পর থেকে ওই দিন পুরা রাত পর্যন্ত এবং 10 তারিখ পরীক্ষার আগে পর্যন্ত ওই একটা দিন পেয়ে যাচ্ছে, ওখানে তোমার মতো করে তোমার যা যা পড়তে ইচ্ছে করে যে চ্যাপ্টারে সেভাবে করে রিভিশন দিতে পারবা। বাট আমি তোমাদেরকে বলবো যারা এই কাজগুলো করবা তাদের জন্য পরীক্ষা ভালো হবে। এখন পরীক্ষার হলে কি হবে, পরীক্ষা হলে কখন বুঝবা যে সিকিউটা তোমাদের আনসার করতে হবে? দেখো তো কয়েকটা প্রবলেম আমি একটু আলোচনা করে দিই। একটা নাম্বার ওয়ান প্রবলেম, সিকিউ সিলেকশন। সিকিউ সিলেকশনে সময় নষ্ট হয়, এটা অনেকেরই আসো যে সিকিউ সিলেক্ট করতে হচ্ছে গিয়ে অনেক সময় নষ্ট হয়। তো কখন বুঝবা যে এই সিকিউটা আমি আনসার করব? বেশি ভালো করতে গেলে সমস্যা, মনে রাখবা গ ঘ পারি, গ ঘ পারি মানেই ওই সিকিউটা তুমি সলভ করবা। গ ঘয়ে 7 মার্ক, ক খ যদি তোমার কনফিউজিংও লাগে, যদি তুমি গ ঘ পারো ওটাই তুমি সলভ করবা। ঠিক আছে, এভাবে করে এখানে সময় নষ্ট করবা না। মেজরিটির ক্ষেত্রে এটা হয়, এটাও পারি এটাও পারি, এটা দিব